আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে বাইন্যান্সের একটি বিষয় শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে আপনি মূলত কিভাবে আপনি নিজে নিজে মানে কারো সাহায্য নিয়ে না, আপনি নিজে নিজের জায়গা থেকে কিভাবে P2P-তে ডলার বাই সেল করবেন, বাইন্যান্সে ডলার বাই সেল। যেমন আপনার বিকাশনগর থেকে কিভাবে ডলার কিনবেন প্লাস ডলার থেকে কিভাবে টাকা করবেন, আমি এভরিথিং বিষয় আজকে আপনাদেরকে শেখাবো। তো যাই হোক, আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আজকে আপনাদেরকে মূলত এই বিষয়গুলো শেখাবো। তো আপনারা যে যারা যারা বুঝবেন না বিষয়গুলো, যে ভাই আমি P2P-র বিষয়টা ক্লিয়ার না বা এখানে স্ক্যাম হলে কি করব, এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে টেলিগ্রামে অ্যাড হবেন। ঠিক আছে, টেলিগ্রামে অ্যাড হয়ে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। ওকে, তো যাই হোক, আমি আপনাদেরকে ফার্স্টে এই কথাটা বলতে চাই যে অবশ্যই P2P যে জায়গাটা, P2P মানে পার্সন টু পার্সন। এই যে আমি একটু দেখাই, এখানে লেখা আছে। যেমন দেখেন, আমরা যদি ফার্স্টে P2P-তে ডলার বাই সেল করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, বাইন্যান্স পেজে আসতে হবে। যেমন এই যে এটা হচ্ছে বাইন্যান্স পেজ। তো আমার এখানে ধরেন $18 আছে। ঠিক আছে, আমার এখানে $18 আছে। আমি কি করব, ডলারটা সেল করব। ঠিক আছে, ধরেন আমি ডলারটা কি করব, সেল করব। তো ডলারটা আমি সেল করব, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্টে এই যে যে নিচে অ্যাসেস্ট অপশন আছে, অ্যাসেস্ট মানে হচ্ছে আমার ওয়ালেট, আমার ওয়ালেটে আসতে হবে আমাকে। ঠিক আছে, তো আমরা কি করব, ফার্স্টে বাইন্যান্সে ঢুকবো, তারপর আমরা অ্যাসেস্টে আসবো। অ্যাসেস্টে আসার পরে আমরা কি করব, এখান থেকে তিনটা অপশন দেখব, ওভারভিউ, স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এক একটা ভিন্ন ভিন্ন ওয়ালেট। আমার বাইন্যান্স নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকেও দেখে নেবেন। তো স্পট, ফিউচার, ফান্ডিং, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত এক একটা ওয়ালেট। তো কোন ওয়ালেটে ডলারটা আপনার থাকলে আপনি ওইটা P2P থেকে বাই এবং সেল করতে পারবেন, আমি ওই বিষয়টা আপনাকে দেখাবো। ঠিক আছে, তো দেখেন, ওভারভিউ মানে হচ্ছে আমার ফান্ডে কত ডলার আছে। ঠিক আছে, ওভারভিউ শব্দের অর্থ হচ্ছে আমার সকল ফান্ডে, যেমন স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার, সকল ফান্ডে যত ডলার আছে ওইটার একটা সর্বমোট হিসাব আমি ওভারভিউ থেকে পাবো। ঠিক আছে, তো এখন যদি আমি কি করি, স্পট, আমার স্পট ওয়ালেট আমি আপনাদেরকে একটু দেখাই। তো স্পট ওয়ালেটে দেখেন কত আছে, আমার $18.83। আমি যদি এখন আমার একটু ফান্ডিং ওয়ালেটটা দেখাই, আমার ফান্ডিংয়ে কত আছে, ফান্ডিংয়ে আমার 0 আছে, ফান্ডিংয়ে কিন্তু আমার ব্যালেন্স নাই। কিন্তু এখানে আমি P2P-টা করতে গেলে আমার ফান্ডিং থেকে করতে হবে, মানে আমার যে ফান্ডিং ওয়ালেট আছে ওই ফান্ডিং ওয়ালেট থেকে আমাকে কি করতে হবে, P2P-টা করতে হবে। তাহলে এখানে কথা হচ্ছে, আমি যে ফান্ডিং থেকে P2P করবো, এখন তো আমার ফান্ডিংয়ে ডলার নেই, আমার ফান্ডিংয়ে কিন্তু ডলারটা রাখতে হবে। তাহলে আমি কি করব, তাহলে আমি এখান থেকে স্পটে চলে যাব। এই যে স্পট অপশন আছে, স্পটে চলে যাব। তারপরে যে এখানে দেখেন ট্রান্সফার অপশন, ট্রান্সফার মানে আমি কত ডলার সেল করব বা আমি কত ডলার ফান্ডিংয়ে রাখতে চাই। তো এই যে দেখেন উপরে স্পট ওয়ালেট দেওয়া আছে, স্পট বাই ফান্ডিং, মানে স্পট থেকে ফান্ডিংয়ে আসবে কি ডলার আসবে, USDT ডলার আসবে। তো এখানে যদি আমি ম্যাক্স করে দিই, আমার সম্পূর্ণ $18 এখানে চলে আসবে। কিন্তু আমি ম্যাক্স করব না, আমি এখানে দিব ধরেন $4। ঠিক আছে, আমি $4 দিব, মানে $4 আমি স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো। তাহলে আমি কি করবো, এখান থেকে নিচে থেকে কনফার্ম ট্রান্সফার করে দিব, কনফার্ম ট্রান্সফার করে দেওয়ার সাথে সাথে ওকে করে দিব। ওকে করে দিলেন, এখন কিন্তু আমার মানে স্পট যে ওয়ালেটটা আছে এখানে মাত্র $14 আছে, $14.83 আছে। তো বাকি ডলারটা কোথায় গেল, বাকি ডলারটা চলে গেছে আপনার ফান্ডিংয়ে। এই যে দেখেন এখানে $4 চলে আসছে। তো এখন আমি চাইলে এখান থেকে আমার P2P অপশনের মাধ্যমে আমি এখান থেকে কী করতে পারবো, আমার যে কারেন্সিটা আমি এখান থেকে লেনদেনটা করতে পারবো। ঠিক আছে, তো সেটা আমি করে দেখাই আপনারা কিভাবে বাই এবং সেল করবেন। তো এই যে P2P-তে ফার্স্টে ঢুকবো। তো P2P-তে ঢোকার পরে এই যে এখানে দুইটা অপশন আসবে ফার্স্টে আপনার উপরে। ঠিক আছে, বাই এবং সেল। এই যে দেখেন, এই যে এখানে আসবে বাই এবং সেল। তো এখানে আপনি যদি বাই করেন, মানে আপনার বিকাশ নগদে টাকা আছে, এখন আপনি ডলার কিনবেন, তাহলে আপনাকে কি করতে হবে, বাইয়ে টাচ করতে হবে। এখন আপনার বিকাশ নগদে টাকা নাই কিন্তু বাইন্যান্সে ডলার আছে বা কোনো ওয়ালেটে ডলার আছে, আপনি এটা সেল করতে চাইতেছেন, তাহলে আপনার সেলে টাচ করতে হবে। তো ফার্স্টে আমরা বাইয়ের বিষয়টা দেখাবো। তো আপনি বাই করবেন, ঠিক আছে, আপনি কি ডলার বাই করবেন। তো ধরেন আপনি USDT ডলার বাই করবেন, তো এখানে USDT দেওয়া থাকবে, আপনারা চাইলে অন্য কোনো ডলার দিতে পারেন। আপনারা যদি BNB বাই করেন তাহলে এখানে BNB দিতে পারেন। যদি আপনি BTC বাই করেন, USDC বাই করেন, তাহলে আপনি ওইটা দিতে পারেন। কিন্তু এখানে আপনি USDT বাই করবেন। USDT বাই করে আপনি যে কোনো কয়েনে কনভার্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন ওটা আমি দেখাই দেবো, কিন্তু এখান থেকে আপনি বাই করবেন USDT। ঠিক আছে, তো ধরেন আপনি USDT কিনবেন। এখন কথা হয়েছে আপনি কত টাকার ভিতর কিনবেন, অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্ট কত, মানে আপনি কত থেকে কত টাকার ভিতর। ধরেন আমি 500 থেকে 1000 টাকার ভিতরে কিনবো, তাহলে আমি আমার সর্বনিম্ন লিমিট লাগাবো 500 টাকা।
বাইন্যান্সে কিন্তু 500 টাকার নিচে ডলার, সরি এখন মনে হয় 900 টাকার নিচে হয় না। এই দেখেন সর্বনিম্ন লিমিট এই পাশে লেখা আছে 900, ঠিক আছে, এই যে 900। তো ধরেন আমি 900 টাকার কিনবো, এখানে চাইলে আপনি 1000 টাকাও লিখে দিতে পারেন, যদিও এখানে 1000 নেই। এই যে এখানে যে অপশনগুলো এখানে কিন্তু 1000 নেই। তো আপনি এখানে 1000, 1500, 1200, 800, হ্যাঁ, বা আপনার যেটা খুশি, সর্বনিম্ন 900। আপনার আমি যতটুকু জানি 500 পর্যন্ত বাই করতে পারবেন সর্বনিম্ন। তো এখানে ধরেন আমি 900 টাকার বাই করবো, তো এটা দিয়ে আমি কনফার্ম দিলাম, ঠিক আছে। তো আমি যদি 900 টাকা করে ডলার কিনি, কত টাকা করে এক একটা ডলার কত করে পড়বে? 127 টাকা 39 পয়সা, এটা বর্তমান রেটে, বর্তমান মার্কেটে। তো এখন আমি পেমেন্ট কিসের মাধ্যমে করব? বিকাশ, নগদ, রকেট না ব্যাংকের মাধ্যমে? তো আমি পেমেন্টের উপর টাচ করে আমি এখান থেকে আমি যেটার মাধ্যমে পেমেন্ট করব আমি ওইটা দিয়ে দিব। তো আপনারা চাইলে নগদ, উপায়, বিকাশ, রকেট যেটা খুশি দিতে পারেন। তো আমি এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করব, ঠিক আছে। তো তারপর আমি নিচে কনফার্ম করে দিব। তো দেখেন এখন কিন্তু এখানে আমি যতগুলা বায়ার পামো, মানে যারা যারা এখানে বাই এবং সেল করবে, প্রায় জনেরই কিন্তু এখানে বিকাশ আছে। যেমন দেখেন এই যে ব্যক্তিটার বিকাশ আছে, নগদ আছে, কিন্তু আপনি নগদ থেকে সেন্ড মানি করতে পারবেন না, কারণ আপনি এখানে বিকাশ লাগাইছেন। এই বিষয়টা সবসময় মনে রাখবেন। আপনি বিকাশ লাগাইছেন, এখন আপনি নগদ থেকে সেন্ড মানি করতে যাবেন তাহলে কিন্তু একটা বাস খাবেন, বা ক্যাশ আউট করতে যাবেন তাহলে কিন্তু একটা বাস খাবেন। আপনার লেনদেনটা বিকাশ থেকেই করতে হবে। এখন আপনি অ্যামাউন্ট দিচ্ছেন 900 টাকা, এখন আপনি যদি 800 টাকা লেনদেন করেন তাহলেও বাস খাবেন, কিন্তু উপরে আপনি লেনদেন করতে পারবেন, 900-র উপরে পারবেন কিন্তু নিচে না। তবে সেটা কিভাবে আমি এখন এটাই দেখাবো। ধরেন এই যে যে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাস্টেড ব্যক্তি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তিটাকে যে আমি টাকাটা দিব, এই ব্যক্তি আমাকে ডলারটা দিবে, ওইটার কতটুকু গ্যারান্টি? ওইটা আপনাকে বলে দিবে একটা ব্যক্তির রেটিং। যেমন দেখেন এই ব্যক্তিটা, এই যে অনলাইন, এই ব্যক্তিটার ট্রেড হচ্ছে আপনার 1,74,000 নাকি, সরি 17,000 ট্রেড আর কি। তো 17,000 ট্রেড এই ব্যক্তিটার রেটিং 100%, মানে 100% কনফার্ম রেটিং। কিন্তু লাইক হচ্ছে আপনার 92%। তো এটা ব্যাপার না, 90-এর উপরে থাকলেই হবে লাইক, ঠিক আছে। বা রেটিং যদি আপনার 96 বা 99 উপরে থাকে এরকম থাকলেই হবে। কিন্তু এই ব্যক্তিটা দেখেন, এই ব্যক্তিটা হচ্ছে আপনার, হ্যাঁ, বিকাশ, নগদ, ক্যাশ আউট ট্রেড হচ্ছে 750টা, রেটিংও 100%, লাইকও 100%। তাহলে ধরেন আপনি এই ব্যক্তিটা থেকে বাই করবেন, এই যে এখান থেকে বাই করবেন, ঠিক আছে, এই ব্যক্তিটার থেকে। তাহলে কত টাকা করে পড়বে? 27.5 টাকা, মানে 27 টাকা 50 পয়সা করে পড়বে, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে? বাই করতে হবে। এবং একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে আপনার লেনদেনটা কত দিনের ভিতর? 15 দিনের ভিতর, সরি 15 ঘন্টার, সরি 15 মিনিটের ভিতর। এই দেখেন 15 মিনিট লেখা। তো 15 মিনিটের ভিতর আপনার ওনার সাথে লেনদেনটা ক্লিয়ার করতে হবে। মানে আপনি বাই করার সাথে সাথে ওনার সাথে কথা বলে উনি আপনাকে ইনবক্সে নাম্বার দিবে, এইখানে যে নাম্বারটা দিবে এটা থেকে পেমেন্ট করবেন। কিন্তু উনি যদি আপনাকে ফোন দিয়ে কোনো নাম্বার দিয়ে যে ভাই ওইটা থেকে না এইটা থেকে পেমেন্ট করেন, তাহলে বুঝবেন সেই স্ক্যামার, ঠিক আছে। কারণ আপনাকে মাস্ট বি এই সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু ভাই প্রতারিত হবেন। কারণ আপনি যদি এখানে বাইয়ের ভিতর থেকে আপনি যখন মানে বাইটা করবেন, ডলারটা বাই করবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে? ওরা ইনবক্সে মানে বাইন্যান্সের ভিতরে যে নাম্বারটা দিবে এইটা থেকে লেনদেন করবেন। কিন্তু বাইন্যান্সের বাহির থেকে যদি একটা নাম্বার দেয়, ভাইয়া ফোন দেওয়া বলে যে ভাইয়া এটা আমার নাম্বার, বা আপু এটা আমার নাম্বার, আপনি এটা থেকে লেনদেন করেন, এটা থেকে ক্যাশ আউট করেন, তাহলে বাস খাবেন, ঠিক আছে। আপনি বলবেন যে ভাইয়া নাম্বারটা একটু কষ্ট করে ইনবক্সে দিয়ে দেন। মানে ইনবক্সে যদি দেয় তাহলে মনে করেন সে যেই নাম্বারে আপনাকে দিবে ওই নাম্বার তো আপনি ক্যাশ আউট বা সেন্ড মানি করবেন। তারপরে ধরেন আপনার ডলারটা দিল না, সে কারণবশত আপনার টাকাটা মাইরে দিল, ঠিক আছে। কিন্তু তখন আপনার বাইন্যান্সের কাছে আপিল করে আপনি আপনার ব্যালেন্সটা ব্যাক করতে পারবেন। মানে আপনি যেটা যত টাকা দিচ্ছেন অত টাকার ডলার আপনাকে বাইন্যান্স নিজে আপনাকে দিয়ে দিবে। কারণ বাইন্যান্স কীভাবে কাজ করে ওইটা আমি একটা ভিডিও ছিল আমি দিয়ে দিছি, ওইটা আপনারা ওইখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এখন ধরেন আমি এখান থেকে কি করব? P2P থেকে ডলারটা বাই করব, মানে আমি ক্রয় করব আমার বিকাশ নগদের মাধ্যমে। তো আমি যেহেতু এখানে বিকাশ লাগাইছি, আমি বিকাশের মাধ্যমে বাই করব, এখানে আমি বায়ে টাচ করব। তো এখানে আমি যদি বায়ে টাচ করি, তো এখানে দেখেন এই যে ব্যক্তিটা, আমি যে ব্যক্তিটা থেকে বাই করতে চাইতেছি ওর সাথে আপনি সর্বনিম্ন কি করতে পারবেন? 450 টাকা লেনদেন করতে পারবেন। মানে 450 টাকার ডলারও আপনি ওনার কাছ থেকে নিতে পারবেন। কিন্তু আপনি যদি 449 টাকাও লেনদেন করেন ওনার সাথে, তাহলে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। কারণ সে এখানে লিমিট দিছে, বাইন্যান্সকে বলে দিছে আমি 450 টাকার সর্বনিম্ন ডলার আমি সেল করব। তাহলে আপনি 440 টাকা দিচ্ছেন, 400 টাকা দিচ্ছেন, 49 টাকা দিচ্ছেন, তাহলে তো হবে না। বাইন্যান্স তো এটা বলবে যে আপনি টাকা কম দিয়েছেন যদি আপনার ডলার মেরে দেয়। আবার সর্বোচ্চ 25,000 টাকা। এখন আপনি যদি 26,000 টাকা ব্যাংক থেকে দিয়া বলেন, বা সরি বিকাশ থেকে দিয়া বলেন কোনোভাবে, হ্যাঁ, ক্যাশ আউট করে বলেন যে ভাইয়া আমি তো 26,000 দিয়েছি, আমার 1,000 টাকার ডলার বেশি দেন, তাহলেও কিন্তু প্রতারিত হবেন। আমি কথাগুলো সতর্ক করতেছি, যার কারণে ভিডিওটা একটু লং হতে পারে। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করে আপনারা ডলার বাই করবেন এবং সেল করবেন। তো এখানে আপনারা কি করবেন? এইখানে আপনারা অবশ্যই এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন, খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে এইখানে কি এই যে মানে যেটা রেট আছে, এখানে যেটা রেট আছে ওইটা অবশ্যই আপনারা কি লিমিট, রেট এবং ট্রেডিং রেটিং, লাইক সব কিছু দেখে বাই করবেন। তো
তো আমি যেগুলো কথা বললাম, ট্রেড কাকে বলে, এটা হচ্ছে ট্রেড, এটা হচ্ছে রেটিং, আর এটা হচ্ছে কি লাইক, আর এখানে হচ্ছে লিমিট। এই লিমিটের মাঝখানে আপনাকে লেনদেন করতে হবে। তো আমি যেহেতু এখানে 900 টাকা দিছি, ধরেন আমি 900 টাকার ভিতর লেনদেন করবো, তাহলে আমি বাই অপশনে টাচ করব। তো আমি যদি বাই অপশনে টাচ করি, বাই অপশনে টাচ করার সাথে সাথে এখানে আমার অ্যামাউন্টটা চলে আসবে। আমি বিকাশের মাধ্যমে ওনাকে পেমেন্ট করব। উনি কি এখান থেকে এই যে 900 টাকা, মানে 900 টাকার ডলার কিনবো আর কি, 900 টাকা আমি ওনাকে পেমেন্ট করব। বুঝাইতে পারছি? 900 টাকা আমি ওনাকে পেমেন্ট করব। তাহলে এখন আমাকে কি করতে হবে? অবশ্যই এই যে 900 টাকা যে আমি পেমেন্ট করব, আমি কিন্তু 900 টাকা থেকে কম পেমেন্ট করতে পারবো না। 900 টাকায় আমাকে পেমেন্ট করতে হবে, যেহেতু আমি এইখানে 900 লিখছি। আমি এইখানে যেটা লিখবো এইটা মূলত আমাকে পেমেন্ট করতে হবে। 901 টাকা পেমেন্ট করলেও বাস, 899 টাকা পেমেন্ট করলেও বাস। বুঝাইতে পারছি? ওকে। তো এখান থেকে আমি প্লিজ অর্ডারে ক্লিক করে দিব। এই যে প্লিজ অর্ডার, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আমাকে ওনার ইনবক্সে নিয়ে আসবে। ইনবক্সে এই যে এখানে, এই যে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? চ্যাট অপশন, এই যে দেখেন এখান থেকে আমি চ্যাট করতে পারবো। এই যে আমি যদি চ্যাটে যাই, চ্যাটে যাওয়ার পরে এই যে দেখেন উনি এখানে কিছু শর্ত বলে দিছে, ঠিক আছে? এখানে তৃতীয় পক্ষের লেনদেন, মানে থার্ড পার্টির লেনদেন। তো যাই হোক, এইগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আপনারা এগুলো পড়ে নেবেন। তো আপনি এখানে বলবেন আগে, উনি কিন্তু এখানে একটা নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারে আপনি আগে পেমেন্ট করবেন না, ঠিক আছে? এই দেখেন ওই যে মাত্র একটা নাম্বার দিল, বিকাশ এজেন্ট। উনি আমাকে বলছে আমি যেন 900 টাকা বিকাশ এজেন্টের মাধ্যমে পাঠাই, ঠিক আছে? বিকাশ এজেন্টের মাধ্যমে। তো আমি এখানে কি করব? ক্যাশ আউট করব, অবশ্যই ক্যাশ আউট করব। এবং এখানে কি বলছে? স্ক্রিনশট রাখার জন্য টাকা দিয়ে লাস্ট নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এবং স্ক্রিনশট দিতে হবে, এবং না দিলে রিলিজ পাবেন না, থার্ড পার্টি পেমেন্ট হবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি আপনারা চেষ্টা করবেন সেম ওইভাবে, আমি একবারে যেভাবে দেখাইছি সেম ওইভাবেই ডলারটা বাই এবং সেল করার জন্য। অন্যভাবে যদি আপনারা বাই এবং সেল করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রতারিত হতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, ভিডিওটি একটু লং হচ্ছে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা ফুল বিষয়টা বুঝতে পারবেন না। ওকে, এখানে এই বিষয়গুলো আপনারা একটু খুব মেনটেন করে চলবেন। যখন পেমেন্ট করবেন, স্ক্রিনশট, আপনার লাস্ট নাম্বার, প্রয়োজনে সম্পূর্ণ নাম্বারটাই দিয়ে দিবেন, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি দিবেন। দিয়ে আপনি কি করবেন? এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে ভিউ পেমেন্ট ডিটেলস, ভিউ পেমেন্ট ডিটেলস। এই যে এটাতে ক্লিক করে আপনারা কি করবেন? আপনাদের একটা প্লাস আইকন আসবে, প্লাস আইকন আসলে যে স্ক্রিনশটটা ওইটা আপনারা দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? স্ক্রিনশটটা দিয়ে দিবেন, তারপর উনি আপনাকে ডলারটা রিলিজ করে দিবে। কারণ একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যদি আপনারা এখান থেকে ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনারা ডলারটা পাবেন না, আপনার টাকা কিন্তু স্ক্যাম হয়ে যাবে। কারণ ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে, ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে বাইনান্স বুঝতে পারবে যে আপনি ওনাকে টাকাটা দিছেন, ঠিক আছে? তারপর উনি কনফার্ম করে দিলে যে হ্যাঁ আমি টাকাটা পাইছি, কনফার্ম করবে, তখন কি আপনার ডলারটা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি এতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি বাই করে দেখাইলাম না, কারণ আমার এখন বাই করার প্রয়োজন নাই, কিন্তু আমি ডিটেলসটা বলে দিলাম। আপনারা টাকা পাঠানোর পর অবশ্যই ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। আচ্ছা, গেল এই বিষয়টা। তো এখন আমরা কি করব? আমি এখান থেকে লিভ নিয়ে নিই। তো ধরেন আমি কি করব? এখানে কিছু টাকা ডলার সেল করব। এখন আমি সেলে যাই। এই যে আমি যদি একটু সেলে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আমি এখান থেকে সেল করব। আরেকটা বিষয় আমি যেটা না বললেই নয়, এখানে দেখেন নিচে কিন্তু অর্ডার অপশন আছে। তো এই অর্ডার অপশন থেকে মূলত আমরা কি করতে পারবো? আমাদের যে অর্ডারটা, যেমন দেখেন এই যে আমি অর্ডারে গেলে এখানে দেখতে পারবো পেন্ডিং পেমেন্ট, মানে এই যে আমি 900 টাকার একটা অর্ডার করছিলাম, কিন্তু এটা আমি পেমেন্টটা করি নাই। তো এর ফলে কি হবে? এর ফলে আপনারা যদি একাধিক, মানে একসাথে 2-4 জনকে অর্ডার করে দেন, কোনো পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার বাইন্যান্স আইডিটা ব্লক হয়ে যেতে পারে বা সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? ওরা রিপোর্ট দিতে পারে যে এটা স্ক্যামার ছিল। তো এই কারণে আপনারা, আমি জাস্ট দেখানোর জন্য ট্রাই করলাম, একবার করছি, আপনারা আবার এটা বারবার করতে যায় না, আপনারা আগে থেকে রুটিং দেখা তারপর ডলারটা বাই করবেন। তো এখন যেহেতু আমি সেল করব, তাহলে আমি অবশ্যই সেলে টাচ করব পরে। তো দেখেন সেলে টাচ করার পরে এখানে কিন্তু আমার 900 টাকা দেওয়া আছে, কিন্তু আমি তো 900 টাকার ডলার বাই করব না, সেল করব না। আমি ধরেন এখানে 500 টাকার ডলার সেল করব, ঠিক আছে? আমি এখানে কত টাকার ডলার? 500 টাকার ডলার সেল করব। কিসের মাধ্যমে? বিকাশের মাধ্যমে। তো বিকাশ লাগানো আছে, সেল দেওয়া আছে, সব কিছু ঠিকঠাক। তাহলে এখন আমি কি করব? এখন আমি ডলারটা সেল করব কোন ব্যক্তিটার কাছে? এই যে ব্যক্তিটার কাছে, ঠিক আছে? এই ব্যক্তিটা দেখেন আমাকে সকল থেকে 2 টাকা বেশি দিতেছে, 35 টাকা দিতেছে। ওইটা মূলত সাবজেক্ট না, মূলত সাবজেক্ট হচ্ছে ওনার ট্রেড ভালো, ওনার ট্রেড ভালো, ওনার লাইক ভালো, ওনার রেটিং ভালো, কিন্তু লাইকটা একটু কম, এটা ব্যাপার না। আর উনি আমাকে 60 মিনিট, মানে 1 ঘন্টার ভিতর উনি আমার সাথে লেনদেনটা ক্লিয়ার করবে। বুঝাইতে পারছি? ওকে। তো এখানে আমি কি করব? ডলারটা সেল করব। এই দেখেন আমি সর্বনিম্ন 500 টাকা থেকে 20,000 টাকার ডলার পর্যন্ত ওনার কাছে সেল করতে পারবো, ঠিক আছে? আর কম বেশি পারবো না। তো আমি এখানে সেলে টাচ করব, ঠিক আছে? আমার তো ফান্ডিংয়ে ডলার আছে, এটা আপনারা দেখছেন। তো সেলে টাচ করব। অবশ্যই আপনারা এখানে কি, এই যেখানে একটা প্লাস আইকন আসবে, এটাতে টাচ করে আপনারা এখানে আপনাদের বিকাশ নাম্বার, যেমন এই যে দেখেন এখানে অ্যাড বিকাশ,
এখন আমি চাইলে কিন্তু এই প্লাস আইকনে টাচ করে আমি আমার অন্য একটা নাম্বার আমি অ্যাড করে নিতে পারি। তো এখানে আমি আপাতত আমার এই নাম্বারটা অ্যাড করলাম, ঠিক আছে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা অ্যাড করলাম। তারপর আমি কি করব, এখানে আমার অ্যামাউন্ট লিখবো। তো আমি এখানে 500 টাকা ডলার মানে করব, সেল করব। তো আমি এটা লিখে দিলাম। আর ওনার লিমিটও সর্বনিম্ন 500। তো আমি এখান থেকে অর্ডার করে দিব, ঠিক আছে, যেখানে প্লিজ অর্ডার নিচে যে লেখাটা আছে প্লিজ অর্ডার, এটাতে আমি টাচ করে দিব। তো টাচ করার পরে উনি কিন্তু এই যে দেখেন এই যে চ্যাট অপশন আছে, আমি চ্যাটে চলে যাব। চ্যাটে চলে যাওয়ার সাথে সাথে আমি একটু ওয়েট করব। দেখেন এখানে কি বলছে, মেক পেমেন্ট করলে অত নাম্বার মিলিয়ে দয়া করে রিলিজ করবেন। মানে সে যে নাম্বার থেকে টাকাটা দিবে সেই নাম্বারের লাস্ট হচ্ছে আপনার এইটা, এই যে এটা 585, ঠিক আছে। এই 585 নাম্বার থেকে সে কি করবে, আমাকে পেমেন্ট করবে। তো এই পেমেন্টটা করার পরে আমি অবশ্যই কি করব, বিকাশটা চেক দিব, কারণ আমি নোটিফিকেশন দেখে ওনাকে আমি রিলিজ করে দিব না, আমার ডলারটা আমি দিব না। কারণ অনেক সময় ফেক স্ক্যামার আপনাকে এরকম দিতে পারে, ঠিক আছে, যে মানে আপনাকে ডলার টাকা দিছে, এগুলার ফেক মানে মেসেজ আপনার নাম্বার পাঠাইতে পারে। তো অবশ্যই আমরা যাচাই বাছাই করবো সেটা কি বিকাশ থেকে দিছে কি না। যদি দেখি আমাদেরকে বিকাশ থেকে পেমেন্টটা করছে, বিকাশের ভিতর আমাদের হিস্টোরি আছে, তারপরে আমরা কি করব, এইখান থেকে ডলারটা বাই এবং সেল করব। মানে এখান থেকে আমরা মেক পেমেন্ট করে দিব। মেক পেমেন্ট মানে কি, মানে আমি বাইন্যান্সকে বলে দিব হ্যাঁ আমি টাকা পাইছি, আমার ডলারটা আপনারা ওনাকে দিয়ে দেন। তখন বাইন্যান্স কি করবে, আমার যে ডলারটা আছে আমার ডলারটা ওনাদেরকে দিয়ে দিবে। বুঝাইতে পারছি? তো আমরা ওয়েট করি, দেখি উনি কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন ফাইনালি উনি কিন্তু আমাকে পেমেন্টটা করে দিল। উনি পেমেন্টটা করার পর এখানে কি বলছে, লাস্ট নাম্বার 585 থেকে টাকাটা আসবে, ঠিক আছে, লাস্ট নাম্বার 585 থেকে টাকাটা আসবে। তো এই যে উপরে দেখেন আমার নোটিফিকেশন আসছে, আমরা এটা দেখেই মূলত আমরা শিওর হয়ে নিব না যে আমাদেরকে পেমেন্টটা করে দিছে। এটার জন্য আমরা কি করব, আমাদের বিকাশ অ্যাপে যাব। বিকাশ অ্যাপে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমাদের ফার্স্টে ব্যালেন্স দেখবো যে আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। তারপর এখানে আমরা ইনবক্সে গিয়ে, যে ইনবক্স অপশনে গিয়ে আমরা নোটিফিকেশন বারে দেখবো যে 585 আছে কিনা। তো এখন যেহেতু সব ঠিকঠাক আছে, আমাকে অবশ্যই যে 12:42 পেমেন্টটা করছে, এখন 43 বাজে। তো অবশ্যই এখন আমি কি করে দিব, এখান থেকে এই পেমেন্টটাকে করে দিব মেক পেমেন্ট। মানে আমি বাইন্যান্সকে বলে দিব যে হ্যাঁ আমি টাকা পাইছি, ঠিক আছে। এখান থেকে যে পেমেন্ট রিসিভে ক্লিক করব। পেমেন্ট রিসিভে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন আসবে। যদি উনি আমাকে পেমেন্ট না করে এটা বলে দেয় যে আমি পেমেন্ট করছি, তাহলে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম বায়ার, মানে আমি ওই বায়ার থেকে আমি কোনো টাকা নেই নাই, মানে উনি আমাকে কোনো টাকা দেয় নাই। এখন যেহেতু আমি টাকাটা ওনার কাছ থেকে পাই গেছি, তাহলে আমি এটাতে ক্লিক করব। মানে আমি 500 টাকা ওনার কাছ থেকে পাইছি। তারপরে যে কনফার্ম রিলিজে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে কি করতে হবে, ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, বা আমাদের যে অ্যাথেন্টিকেটর যদি অ্যাড করা থাকে তো ওইগুলো দিতে হবে। মানে আমাদের সিকিউরিটিগুলো দিয়ে দিলেই কি করবে, বাইন্যান্স ডলারটা ওনাকে দিয়ে দিবে। তো দেখেন এই যে আমি ফাইনালি কিন্তু আমার সিকিউরিটিটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে সাকসেসফুলি পেমেন্ট, মানে $3.95 আমার এখান থেকে কেটে নিচ্ছে। তো আমি ওনাকে একটা দিব, ফিডব্যাক দিব, হ্যাঁ, তো পজিটিভ দিব, আমি লিভ নিব। তো দেখেন এভাবে মূলত আপনারা আপনাদের নিজেদের ডলারটা আপনারা নিজে নিজে সেল করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে অর্ডারটা কমপ্লিট করলাম। অর্ডারটা কমপ্লিট করার পরে এখানে আমি কি, এই যে দেখেন আমার ওই যে বায়ের অর্ডার যেটা, ওটা এখনও পেন্ডিংয়ে আছে। আচ্ছা থাক, তো আমি জাস্ট সেল করে আপনাদেরকে দেখাইলাম। তো এখন দেখেন এখানে কিন্তু এই যে আমার আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানে মূলত কি দেখেন, আমার ফান্ডিংয়ে কিন্তু এখন ডলার আছে কত, 0 মানে আমার ফান্ডিংয়ে কিন্তু ডলার নেই। আমি কিন্তু $4 কি করছি, সেল করে দিচ্ছি। তো এখন আমার ওভারভিউতে এসে দেখবো কত ডলার আছে, $14। মানে আমার কাছে যেই ডলারটা ছিল আমি ওইখান থেকে কি করছি, আমার 500 টাকা প্রয়োজন, আমি 500 টাকা ডলার সেল করছি। তো আপনাদের যেই টাকার ডলার প্রয়োজন হবে ওই পরিমাণ ডলার আপনারা ফান্ডিংয়ে রাইখা তারপর আপনারা অবশ্যই সেল করবেন, এবং আপনারা বিকাশনগর চেক দেওয়ার পরে আপনারা রিলিজটা করবেন। বুঝাইতে পারছি? তো এই ছিল আমাদের আজকে P2P নিয়ে ভিডিও, যে আপনারা P2P থেকে কিভাবে বাই সেল করবেন, সতর্কতা কি দেখে বাই করবেন, কি দেখে সেল করবেন। তো এই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন। আর কারো যদি কোনো এই বিষয়ে প্রবলেম হয় অবশ্যই আপনারা ইনবক্সে বলবেন, ইনবক্সে আইসা বলবেন যে ভাইয়া এই সমস্যা, আমি এটা বুঝতেছি না বা এরকম হয়েছে, ঠিক আছে। তবে কেউ লিমিট ক্রস করে পেমেন্ট করবেন না, লিমিটের কম বেশি রুটিং না বুঝে কেউ পেমেন্ট করবেন না, ঠিক আছে। ওকে, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।